ফোন ভালো চেনে, ফোন ভালো চেনে। গাড়ি চুটলে বলি বাবা। জীবনে গত জন্মে খুব বড় লেভেলে পাপ করলে রিটেলে আসে লোকে, নইলে রিটেল স্কিপ ইট জাস্ট। প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে, সেই লাইফটা যদি তার লাইফের সঙ্গে বিলং না করে তাহলে লাইফটা থাকা হচ্ছে না লাগাও তাই। দুর্ধর্ষ মানে জাস্ট এক কথা অসাম, মানে কোনো কথা হবে না। আমি আলাদা এর সঙ্গে তুমি পায়েস খাবে, বলছি হ্যাঁ আমি একটুখানি খাবো, একটু নিল খানিকটা, নেওয়ার পরে আমি কনফার্ম করেছি তুমি একটু নেবে, বললো না আর নেবো না থ্যাংক ইউ। আর সেকেন্ড কাউকে জিজ্ঞেস, সব খাওয়ার সবাইকে জিজ্ঞেস করেছি। তো গুড মর্নিং, আজকে কোনটা এক্সাম? তুমি পারবে? আচ্ছা ওকে, চলো তাহলে আমরা স্কুলে বেরোবো। চলো কাম কাম। তুই ব্যাগটা নিয়ে বাবা, ব্যাগ ছাড়া বুট ছাড়া কি করে স্কুলে যেতে চায়? টাইগার, সিম্বা, টাইগার, সিম্বা, এই তো দাদা কোথায় রে? টাইগার আসছে না, এই দেখো এসে গেছে। পাপা টাটা করে দাও ভাইদের। চলো ওই দেখো দাদা জি আছে ওখানে, টাটা করে আসো। ওই দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চল একদম বাট দেখো বাট কি হয়েছে, কি হলো কেন? সে তো বুঝলাম, কি হলোটা কি? দিদি স্কুলে এক্সাম দিয়ে চলে আসবে, ঠিক আছে? দুষ্ট করবি না, চা থাক। দুষ্ট করবে বেশি বেশি করে, ঠিক আছে? আমি শান্ত ছেলে, ও বলে বাবা টাটা টাটা। খুলে যাবে প্লাস্টিকের ফুল। এই টাটা ভাই চুল ধরে টান দিছে, দেখ চুল টানবি না, হাত টাটা 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 টাটা। ফোন ভালো চেনে, ফোন ভালো চেনে। গাড়ি চুটলে বলি বাবা। Scoop. Wow. Good morning guys, welcome back to a new day with a new vlog. আজকে হচ্ছে 8th এপ্রিল, আমার জন্মদিন, কিন্তু কাজে যেতে হবে। চলো মানডে, এখন বাজে 9:40, 9:40 বেজে গেছে, কিন্তু আমার স্নান করতে ঢুকতে হবে। সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠেছি, 8টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে 8টা আরও আগে 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে কুটুসকে স্কুলে নামিয়েছি, স্কুলে ড্রপ করে বাড়িতে এসেছি, তারপর আবার একটু শুয়েছিলাম, শুয়ে তারপর আজকে পায়েল আর রাজ ওরা বেরিয়ে যাবে, রাজ আর ছুটি পায়নি,
জাস্ট একদিনের ছুটি নিয়ে এসেছিলো। তো ওরা বেরিয়ে গেলো, বেরিয়ে যাওয়ার পরে আর কী বলবো বুঝতে পারছি না। যাই হোক বেরিয়ে গেলো, বেরিয়ে যাওয়ার পরে আমি জাস্ট ঘরে ঢুকছিলাম, তখনই বললো পিঙ্কি লেট হয়ে যাচ্ছে। পিঙ্কি আজকে আছে অফিসের ওয়াটার পার্কে পিকনিক টাইপের, মানে অফিস পিকনিক। তো বিরা ওয়াটার পার্কে গেলো ওরা। তো ট্রেনে উঠতে দেরি হয়ে যাবে, ওরা অলরেডি দমদম থেকে ট্রেন বেরিয়ে গেছে বললো। তো আমি জাস্ট গিয়ে ড্রপ করে দিলাম। ড্রপ করে দিয়ে কাছে জল দেওয়া, অর্ধেক জল দিয়েছিলাম, অর্ধেকটা বাকি ছিল, সেইটা এসে দিলাম। এই আর কি, এই যে হঠাৎ জল দিয়ে দেখতে পেলাম কোকিলটা ডাকছে, সুন্দর কোকিলটাকে শ্যুট করেই ফেললাম, কি সুন্দর ডাকছে। তো এখানে মাঝে মাঝে খুব সুন্দর পাখি দেখতে পাওয়া যায়। আজকে অনেকদিন পরে ফিঙে দেখতে পেলাম, সে ছোটোবেলা দেখেছিলাম, আজকে দেখতে পেলাম। চড়াই পাখি এখানে দেখাই কেন, মানে আমি এখানে আসার পর থেকে চড়াই পাখি মানে দেখিনি, আজকে প্রথমবার চড়াই পাখি দেখতে পেলাম। মানে আজকে অনেক কিছু পাখি দেখতে পাচ্ছি, ইটস আ গুড সাইন। তো ঠিক আপাতত স্নান করতে যাই, স্নান করে বেরোতে হবে। সিম্বাকে জানলায় ঢুকিয়ে রেখেছে, কী হলো ওটা, কি এত রাগ কিসের, আর টাইগার ঘুরে বেড়াচ্ছে। চলো স্নানটা করে আছি, টাইমে ঢুকতে হবে। কালকে 11টার সময় বেরিয়ে আজকে টাইমে ঢুকতে হবে। চলো ওই তো এখন বাজে 11:35, সরি 10:35, ভুলে গেছি। আমার পুরো রেডি হয়ে গেছি, পিঙ্কি তো বেরিয়ে গেছিলো তখন। আর টাইগার সিম্বাকে বেঁধে দিয়েছি, কুট্টুসকে মামি স্কুল থেকে নিয়ে চলে এসছে অলরেডি। আমি বেরোই, টাইমে ঢুকতে হবে। আবার কখন আসবো সত্যিই যাই না। আজকে তাড়াতাড়ি আসার প্ল্যানিং, ইচ্ছা দুটোই আছে, বাট পৌঁছতে পারবো কি না জানি না। চলো দেখা যাক, পার্ট অফ লাইফ। এরকম একটা ডিসগাস্টিং লাইফ লিড করলে এরকমই হয়। তো চলো এগোনো যাক, আপাতত কাজে তো যাই, দেখা হচ্ছে বিকেলে। এখন ঢুকলাম বাড়ি, বেরিয়েছিলাম সকাল 10:35, এখন বাজে 9:50, 11 ঘন্টা 15 মিনিট বাইরে। অন্যদিনে এরকমই থাকি, প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে আজকে আমার জন্মদিনের দিন আমি 11 ঘন্টা কাজ করে এলাম। অনেস্টলি বলছি ভাই, যেই দেখছো জীবনে গত জন্মে খুব বড় লেভেলে পাপ করলে রিটেলে আসে লোকে, নইলে রিটেল স্কিপ ইট জাস্ট। প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে, সেই লাইফটা যদি তার লাইফের সঙ্গে বিলং না করে তাহলে লাইফটা থাকা হচ্ছে না আলাদাও তাই। ইয়েস, দিস ইজ আ অফিসিয়াল স্টেটমেন্ট বাই মি। কোথাও কাজ না পেলে তাহলে রিটেল। চলো ঠিক, আর ফ্রাস্ট্রেশন দিয়ে লাভ নেই। গাড়িটা তুলি, ফ্রেশ হই, আর তারপর আড্ডা মারি। এখন বাজে 11:45। যাই হোক, মানে আজকে বেসিক্যালি কোনো অ্যাক্টিভিটি নেই। মানে সকালবেলা যখন ঢুকলাম তখনই 15-20 মিনিটের মধ্যে বুঝতে পেরেছিলাম দিনটা খারাপ যাবে। কারণ এটা আজকে বলে না, প্রতিটা বার্থডেতেই আমার যখন আমি কাজে যাই তখন এই জিনিসটা ম্যাক্সিমাম বার্থডে কাজে যেতে হয়। কারণ 6 তারিখ কুট্টুসের জন্মদিন থাকে, তো 8 তারিখ আমার পক্ষে ছুটি নেওয়াটা পসিবল হয় না, 6 তারিখ ছুটিটা নিতেই হয়। আর যাই হোক, তো প্রতিবারই হয় কিছু না কিছু একটা প্রবলেম হয়, আর তার জন্য সারা দিনটা আমার খারাপই যায়। তো আজকেও সেম জিনিস, একটা কাস্টমারের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা বাজে তর্কাতর্কি হয়ে গেল। তো তখনই বুঝেছিলাম আজকে দিনটা খারাপই যাবে। তো যাই হোক, দিনটা খারাপই যাবে, সেই জন্য আমি সেরকমভাবে প্রিকশন নিয়ে রেখেছিলাম, কোনো বেকার বাওয়ালে জড়াইনি, কোনো লোচায় যায়নি। তো এই হলো ব্যাপার। তারপর রাতে যখন ফিরে এলাম, এবার ফিরে এসে কুটুর সঙ্গে খেলা হলো না, কারণ দুপুরবেলা ঘুমাইনি, বেচারি এত ক্লান্ত যে এসেই ঘুমিয়ে পড়েছে। পাশে টাইগারও ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে, সিম্বা গেছে মামির সাথে কিচেনে। এখন ডিনার টাইম হয়ে গেছে মামিকে বলতে। আর আমি কী করবো, একটু গান শুনছি, সঙ্গে ব্লগটা আপলোড করার ব্যবস্থা করছি, এগুলো ব্যাপার। তো এখন যাই ডিনার করতে। ও বাইরে বলতে ভুলে গেছি, মানে না বললে এটা অন্যায় করা হবে। দুপুরবেলা লাঞ্চ ছিল আমাদের বাসন্তী পোলাও, সঙ্গে ছিল ধোকার ডালনা, তার সঙ্গে ছিল পনির, আর ভাজা ছিল, যেরকম আমাদের খায় ভাজা, জন্মদিনে ভাজা খেতে, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, একটা ফিক্স টোটাল 5টা খেতে, বাট মনে হয় 3টে ছিল, নট ইনার 5টা হলেও হতে পারে, বাট আমার মনে নেই মধ্যে। কিন্তু সব থেকে ভালো ছিল পায়েসটা, দুর্ধর্ষ, মানে জাস্ট এক কথা অসাম, মানে কোনো কথা হবে না। আমি আলাদা জিজ্ঞেস করলাম, তুমি পায়েস খাবে? বলছি হ্যাঁ আমি একটুখানি খাবো। একটু নিল, খানিকটা নেওয়ার পরে আমি কনফার্ম করেছি তুমি একটু নেবে, বললো না আর নেবো না, থ্যাংক ইউ। আর সেকেন্ড কাউকে সব খাওয়ার সবাইকে জিজ্ঞেস করেছি, বাট পায়েস কাউকে জিজ্ঞেস করার রিকোয়ারমেন্টই ছিল না, কোনো কথাই হবে না। পায়েস এমন একটা জিনিস, মানে সেটা চালের পায়েস হয় ডেফিনেটলি, নট সিমুই, আই ডোন্ট লাইক সিমুইস। তো আমার বাবাকে পছন্দ করতে সময়, তো আমি ভালো লাগে না, আমার চালের পায়েসই ভালো লাগে। দিদু খুব ভালো বানাতো, আর পিঙ্কি খুব ভালো বানায়। তো এগুলো দুর্ধর্ষ হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না কী লেভেলে হয়েছিল।
তো সেটা খেলাম, খেয়ে এটে তারপর লাঞ্চ টাঞ্চ করে এই আর কি। তারপর আজকে সেরকম কিছু কাজ কম ছিল না, প্রেশারও ছিল না, কাজ করার মুডও ছিল না আমার। জন্মদিনের দিন কাজে গেছি, আমার কেন একটা সাপোর্ট আছে না কোনো, মানে আমি ঠিক ফিল করতে পারিনি। তো যাই হোক এই কারণে যেরকম গেলো। তারপরে বাইরে ঢুকলাম, বাইরে ঢুকে এই অবস্থা, কুট্টুস ঘুমিয়ে পড়েছে, টাইগারও ঘুমিয়ে পড়েছে, আমিও খেতে ঘুমিয়েই পড়ি। এই সিম্বা এসছে, খাওয়ার টাইম হয়ে গেছে, কিছু করবো তো সব ঘটনাটা শুনে নি, আপাতত লাঞ্চ করতে যাই। সরি আমার প্রতিবার এই প্রবলেমটাই হয় ডিনার করতে। এখন বাজে 2:17। আমাদের মোটামুটি সব হয়ে গেছে। পিঙ্কি কুট্টুস অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, আমিও নিয়ারলি ঘুমাতেই যাচ্ছিলাম। এবার যেমন আমার একটা হ্যাবিট আছে কি, রাতে শোয়ার আগে আমি একবার হলো হোয়াটসঅ্যাপ চেক করি, মানে জাস্ট হোয়াটসঅ্যাপটা একবার চেক করি, যদি কোনো রিভার্ট করার থাকে করে ঘুমিয়ে পড়ি আর কি। ফোনটা অনই থাকে, কারণ অনেক সময় কী হয়, মা যদি মার বেরোতে মানে খাট থেকে উঠতে কোনো সমস্যা হয়, তাহলে মা আমায় কল করে, আমি চলে ঘরে মাকে হেল্প করি। তো সবসময় হয় না, হয়তো খুব রেয়ার, বছরে একদিন লাগলো, বাট সেই বছরে একদিন যে কোনো দিন হতে পারে, সেখানে ফোনটা অনই থাকে। এবার জাস্ট একবার চেক করে ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা মেসেজ হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এই যে মেসেজটা এসেছিলো যে জেগে থাকলে বল কল করছি। হ্যাঁ, এই কলটা হচ্ছে আমার বার্থডের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটিং কল, মানে এই কলটার জন্য অপেক্ষা ছিল আমার। মানে কলটা না এলে খুব আশ্চর্য হতাম যে আমার বার্থডেটা ভুলে গেল, কারণ আমি কোনোদিন বার্থডে ভুলি না। হ্যাঁ, তো ভালো লাগলো দেখে। ঘুমোতে যাওয়ার আগে অন্তত হয় 12টা বেজে গেছে হয়তো, সবাই বিজি লাইফ লিড করি, আমিও লিড করি, সবাই লিড করে। তো তার মধ্যে মনে রেখে কলটা করা, ইটস মানে রিয়েলি অ্যাপ্রিসিয়েট। তো যাই, তো কলটা ছিল আমার অনেক পুরনো বন্ধু, মানে যখন আমরা সল্টলেকে থাকতাম সেই সময় বন্ধু রনিতের কল। তো কথা বললাম, ও জাস্ট খানিকক্ষণ আগে বললো ফিরেছে। তো স্বাভাবিক, অফিসে হলে আমরা মনে রাখা পসিবল হয়ে ওঠে না, আমি অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মনে রাখতে পারি না কিছু। তো এতক্ষণ ওর সাথে কথা বলছিলাম, মানে অ্যারাউন্ড 36 মিনিট প্রায় কথা বললাম, অনেকদিন পরে কথা। নর্মালি কী হয়, ও যখন ইউএসএ থাকতো আসতো, সেই 10-12 দিন বা 15 দিনের ছুটিতে আসতো। এবার আমি বাই এনি কন্ডিশন ওর সাথে মিট করতাম, কারণ আমি জানি ও ফিরে যাবে, এটা ওকে বলছিলাম আর কি। এবার এইবারও ফিরেছে, অলরেডি 2-2.5 বছর হয়ে গেছে, বাট যাবো দেখা করবো করে করা হয়ে উঠছে না, কারণ আমি তো মেন্টালি জানি না ও আছে, দেখা করে নেবো। আর অন্য সময় তো আমি মেন্টালি প্রিপেয়ার থাকি, ও চলে যাচ্ছে তার আগে দেখা করতে হবে। মানে আমাদের মাইন্ড সেটআপই আমাদের দিয়ে কত কিছু করিয়ে দেয় বা কত কিছু করায় না। তো ওর সাথে এরকম কথা বলছিলাম, কথা বলে ভালো লাগলো। মানে জন্মদিনের শেষ কলটা রিয়েলি এনজয়। হ্যাঁ, প্রথমত মানে না বলা জায়গাটাই নেই বেসিক্যালি। জন্মদিন শুরু হয়েছিল কালকে, মানে আজকে রাত 12টার সময়। ওটা সব থেকে হ্যাপি মোমেন্ট। কুট্টুস আমাকে একটা ফাউন্টেন পেন দিল, ফাউন্টেন পেন, ঘড়ি, জুতো, এই তিনটা আমার সব থেকে পছন্দের জিনিস। ঘড়ি আমি সাধারণত মাল্টিফাংশন পড়ি বা ক্রোনোগ্রাফ পড়ি, পেন ফাউন্টেন ছাড়া সাধারণত ইউজ করি না। তো যেটা হতে পারে হোয়াট এভার দ্য প্রাইসেস, মানে সেটা তো খুব কম দামে, বাট সেগমেন্টটা সেটাই। তো যাই হোক, ফাউন্টেন পেনটা কুটুস গিফট করলো। মানে এই বছরের এই জন্মদিনে আমার ওয়ান অফ দ্য বেস্ট গিফট ফাউন্টেন পেন আমি দিয়েছে। আর লাস্ট কল, আমার সব থেকে ভালো বন্ধুর কল। তো যাই হোক, জন্মদিনে সারাদিন হয়তো খুব বকওয়াস গেছে, মানে নিজের লাইফের ওপর, নিজের লাইফস্টাইলের ওপর কোশ্চেন ছিল যে কী ধরনের লাইফস্টাইল আমি লিড করি। বাট স্টার্ট ওয়াজ গুড, এন্ড ইজ ব্রিলিয়েন্ট। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড সব থেকে জরুরি এটা, ডু সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। টাইগার ভাতটা খায়নি তো? হ্যাঁ, ভাতটা কে খাবে? অসভ্য বাচ্চা ঘুমিয়ে পড়েছে। আরে ভাই, ও দুটো ভাতটা খা, মামি নইলে সকালবেলা উঠে ভীষণ পিঠের মধ্যে গুরুম দেবে, আমি জানি না। দেখো সিম্বা বাচ্চা ঘুমিয়ে পড়েছে, আবার চোখটা খুলে একটু দেখছে। ঘুমিয়ে পড়ো পড়ো, ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ, ঘুমিয়ে পড়ো উঠবার মতো। ও লেবো, ঘুমিয়ে পড়ো। না উঠতে হবে না, ঘুমিয়ে পড়ো। ওলে বাবা, আচ্ছা চলো ঘুমিয়ে পড়ো। দাদা ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ। গুড বাই টাইগার, ঘুমিয়ে পড়ো। এই না, ঘুমিয়ে পড়ো না, খেয়ে নাও ফার্স্ট।